বেশ, তাহলে আমি এখন ঘটক মহাশয়কে ডেকে দেখি। কোথায় কোথায় ঘটক মহাশয়? কে আপনি? কোথা থেকে আসছেন? কোথায় আপনার ঘর? দক্ষিণ দেশে ঘর, নামটি দ্বিজহবার, ঘটক সেজে দিতে সমাচার। দক্ষিণ দেশে ঘর, নামটি দ্বিজহবার, ঘটক সেজে দিতে সমাচার। দক্ষিণ দেশে ঘর, ঘটক সেজে দিতে সমাচার। নামটি দ্বিজহবার। আর ঘুরে আমি নগরে নগরে সতী কন্যা আমি না পাই কোন স্থানে। ঘুরি আমি নগরে নগরে সতী কন্যা আমি না পাই কোন স্থানে। দক্ষিণ দেশে ঘর, নামটি ঘটক সেজে দিতে সমাচার। আমার দক্ষিণ দেশে ঘর, তোমার নন্দিনী সোনার বেহুলা মোহনী, লকাই গুণ মোহনী হবে বিয়ের বার। আমার দক্ষিণ দেশে ঘর, নামটি দ্বিজহবার, সেজে এলাম দিতে সমাচার। দক্ষিণ দেশে ঘর। শুনুন ঘটক মহাশয়, হ্যাঁ বলুন মহারাজ। আপনি যখন এসেছেন তাহলে আপনার হাতে নিশ্চয়ই সুপাত্র আছে। অবশ্যই আছে। আচ্ছা বলুন তো, পাত্রের দেশ কোথায়, কি বা নাম? আরে পাত্রের দেশ ওই চম্পক নগরে চাঁদ সদাগরের ছেলে, তার নাম হচ্ছে লক্ষিন্দর। ঘটক মহাশয়, ওই সাপে খাবার ঘরে আমার বেহুলাকে আমি বিয়ে দেব না। ঘটক ফিরে যা, ও ঘটক দ্বিজবার, ওনার বিয়ে তো দিব না। ও ঘটক দ্বিজহবার, এ কি বলছো অমেলা? কন্যার বিয়ে ঘটক ফিরে যাবে কেন অমেলা? ঘটক ফিরে যাবে কেন? ঘটক ফিরে যা, ও ঘটক ফিরে যা, ওনার বিয়ে তো দিব না। অমেলা, ফিরে যা, বুঝতে পারছি না। ও ঘটক দ্বিজহবার, কন্যার বিয়ে তো দিব, আরে দিব না। সাপে খাওয়ার ঘরে ঘটক ফিরে যা, দিব না কন্যার। সাপে খাওয়ার ঘরে ঘটক ঘটক ফিরে যা, ও ঘটক দ্বিজহবার, কন্যার
আরে একে একে ছয় কন্যা বিধবা তার ঘরে ঘটক ফিরে যাও আরে একে একে ছয় কন্যা বিধবা তার ঘরে ঘটক ফিরে যায় একে একে ছয় কন্যা বিধবা তার ঘরে ঘটক ফিরে যাও ঘটক ফিরে যাও কন্যার বিয়ে তো দিব না। অমেলা, তুমি এখন যাও অমেলা, আমি ঘটককে বুঝিয়ে সুঝিয়ে দেখি কিসে কি করা যায়। আচ্ছা বলুন তো ঘটক মহাশয়, করবেন না মহারাজ, কোনো চিন্তা করবেন না। শোনো ঘটক মহাশয়, বলুন। অমেলা বলে গেল ওই সাপে খেগোর ঘরে আমার কন্যার বিবাহ হবে না। কোনো চিন্তা নেই মহারাজ, ওই সাঁওতালি পর্বতে লোসন্দি লোহার বাসর ঘর তৈরি করেছেন আমাদের মহারাজ। শুনুন ঘটক মহাশয়, বলুন। সাঁওতালি পর্বতের উপরে যতই নিঃসন্দি লোহের বাসর ঘর নির্মাণ করুক না কেন, আমার একটি শর্ত আছে। হ্যাঁ বলুন, আপনার কি শর্ত আছে মহারাজ? আমার শর্ত হলো আম্বির কাঠের চিরনি, গাম্বির কাঠের পীড়া, আর আমার কন্যার ওজনে যদি স্বর্ণ দিতে পারেন তাহলে ওই ঘরে আমি আমার কন্যাকে বিবাহ দেব, নতুবা না। ঠিক আছে মহারাজ, দেখি কিসে কি করা যায়। দেখুন আপনি এক সপ্তাহের মধ্যে আমাকে খবর দেবেন। এখন আমি আসছি। হ্যাঁ ঠিক আছে মহারাজ, আপনি আসুন, আমি দেখি রাজবাড়ির দিকে যাই, মহারাজের সঙ্গে দেখি একটু পরামর্শ করে নিই। আম্বির কাঠের ছিলনি, গাম্বির কাঠের পীড়া, আর এদিকে তোমার লোহার স্বর্ণ ওজন দরকার, কন্যার ওজনে স্বর্ণ দরকার। তো দেখি কিসে কি করা যায়, মহারাজের সঙ্গে একটু আলোচনা করে দেখি। ও দাদু, হ্যাঁ হ্যাঁ বলো দিদি ভাই, বলো বলো। বলছি মলিন মুখে কোথায় চলে যাচ্ছ দাদু? আর কি বলবো দিদি ভাই, আর কি বলবো? কি হয়েছে দাদু? আমাকে সব কথা খুলে বলো দাদু। তোমার পিতার কাছে গেছিলাম, আমার পিতার কাছে গিয়ে শর্ত তা আমাদের পক্ষে সম্ভব না। আমার পিতা কি সত্য দিয়েছে বলো আমাকে। আরে তোমার ওজনে নাকি স্বর্ণ দিতে হবে। এই কথা পিতা বলেছে? পারবে বলেন, কোন মহারাজা পারবে কন্যার ওজনে স্বর্ণ দিতে? ও দাদু, শোনো আমার কথা। বলো বলো আমার একটা কথা বলবো? বলো। এই যে আমার গলায় হাত দেখছো, হ্যাঁ দেখতে পাচ্ছি। এই স্বর্ণের হারটা আচ্ছা আমার পিতাকে দেবে। আচ্ছা, আমি তোমাকে বলি শোনো, হ্যাঁ বলো। এই হারের বেশিও হব না কমও হব না। এত বড় মেয়ে এইটুকুনি ঘাড় বলে দিতে হবে না? হ্যাঁ দাদু, আমার কথা বিশ্বাস করো। এই কি বিশ্বাস করা যায় বলেন তো? এত বড় একটা মেয়ে, দেখেন প্রায় 28-30 বছর বয়স, এই মেয়ের ওজনে কি এই সার রাজ হতে পারে? ও দাদু, হ্যাঁ বলো। আমার কথা বিশ্বাস করে ঠিক আছে, একবার বিশ্বাস দেখো। করি। আমি তবে আসি। আচ্ছা আসো আসো। আমি আসি দাদু, আসি। এক সপ্তাহ কাল পূরণ হয়ে গেল, কিন্তু ঘটকের এখনো কোনো সংবাদ পেলাম না। ঘটক বা কি করছে আমি বুঝতে পারছি না। কি হয়েছে ঘটক মহাশয়? আমি এসে গেছি মহারাজ, আমি এসে গেছি। বলুন ঘটক মহাশয়। হ্যাঁ এই দেখুন, এই দেখুন, আপনার কন্যার যুগে স্বর্ণ দিয়ে হয়েছে। দেখুন দেখুন, আপনার কন্যাকে দেখুন। এত স্বর্ণ আপনি কোথায় পেলেন? আরে যেখানে পাইছে না আপনার মেয়েকে খোঁজ নাই, আপনি দেখুন আপনার মেয়েকে। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে এত স্বর্ণ আপনি কোথায় পেলেন। খান তো আপনি ঘটকালি করে, তো এত স্বর্ণ।
স্বর্ণ তো পেয়েছি, স্বর্ণ না পেয়ে কি আপনার কাছে এসেছি? বেশ। আপনি আপনার কন্যাকে ডাকুন। বেশ, আমি তাই ডাকছি। কোথায় দাঁড়িয়ে মা বেহুলা এবং অমেলাকে? মহারাজ আমাকে কি জন্য ডেকেছেন? মা বেহুলা এবং অমেলা সঙ্গে নিক্তি নিয়ে এসো। ঠিক আছে মহারাজ, আমি এখন নিয়ে আসছি। মহারাজ সঙ্গে নিয়ে এসেছি। নিক্তি ধরো দাঁড়িয়ে। ধরো 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 ধরো। মহারাজ, আপনার মেয়েকে একটা গান করান। দেখুন তো সভাসদগণ, আমার কন্যার ওজন বেশি না স্বর্ণহার বেশি? দেখছি বেহুলার দিকেই তো ভারী হয়েছে। বেলার দিকে ভারী হয়েছে মহারাজ। দাঁড়ান, দাঁড়ান, আমাকে একটু দেখতে দেন। বেহুলার দিকে ভারী হয়েছে বললে আমি মেনে নেবো? একটু দেখি। ঘটক মশাই, ঘটকমশাই না, ঘটকমশাই বললে হবে না। একটু দেখুন 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 বিষয়টা কি হচ্ছে দেখুন। মহারাজ, হ্যাঁ, কি ব্যাপার, এখানে এপাশে পাষাণ কেন? এই মহারানী, রানীমশাই, সরে দাঁড়ান, সরে দাঁড়ান, অমেলা, সরে দাঁড়ান। তুমি সরে দাঁড়াও এই অমেলা। দেখো, দেখুন তো সভাসদগণ, আমার কন্যার ওজন বেশি না স্বর্ণহারের ওজন বেশি? স্বর্ণহারের ওজন বেশি হয়েছে। বেশি হয়েছে মহারাজ। ছি অমেলা, ছি! এমন কন্যা গর্ভে ধারণ করেছ, সামান্য এক প্রতি হারের চেয়ে কম হয়েছে। বলতেই হবে। কি করলি মা তুই? ও কি হলো গো? আমার
মা বেহুলাকে নিয়ে তুমি ভিতরে যাও, আমি ঘটক মহাশয়ের সঙ্গে কথা বলে আমি এখনই ফিরে আসব। ঠিক আছে মহারাজ। বলুন ঘটক মহাশয়, আমার শর্ত তো আপনি বুঝে দিয়েছেন। মহারাজ, মহারাজ, আমারও একটা শর্ত আছে। আমার কাছে এই যে পঞ্চগুড়ি লোহার কড়াই আছে, ইহা অন্যের ন্যায় রন্ধন করে এই বিনা অন্যের নাই রন্ধন করতে হবে। এ তো রন্ধনের নিয়ম শুনুন। কাঁচা হাড়ি, কাঁচা কাষ্ঠ, কাঁচা উনানে আড়াই হালা বেনা দিয়ে আড়াই দণ্ডের মধ্যে রন্ধন করতে হবে। এ তো অসম্ভব কথা ঘটক মহাশয়। কেন সম্ভব? সতী মায়ের সতী কন্যা হলে অবশ্যই পারবে। বেশ ঘটক মহাশয়, তাহলে ওই পঞ্চগুড়ি লোহের কলাই আমার হস্তে দিন। এই নিন মহারাজ। আপনি আপনি এখন বিশ্রাম করুন ঘটক মহাশয়। এই পঞ্চগুড়ি লোহের কলাই রন্ধন হলেই তবে আপনাকে দেখে পঞ্চগুড়ি লোহের কলাই আপনার হস্তে দেব। ঠিক আছে, তাহলে আমি এখন বিশ্রাম করি। কোথায় কোথায় রানী অমেলা? আমাকে ডেকেছেন মহারাজ? হ্যাঁ রানী, আমি তোমায় ডেকেছি। কেন ডেকেছি জানো? বেহুলার ভাবি শ্বশুর বাড়ি হতেই এই পঞ্চগুড়ি লোহের কলাই দিয়ে গেছে। পঞ্চকুড়ি লোহার কড়াই? হ্যাঁ, এই পঞ্চগুড়ি লোহের কলাই যে কন্যা অন্যের ন্যায় রন্ধন করতে পারবে সেই কন্যা হবে ওই রাজ্যের মহারাজের একমাত্র পুত্রবধূ। ওগো মহারাজ, আমার মনে বলে আমার বেহুলা নিশ্চয়ই পারবে। শোনো রানী, আমি ঘটক মহাশয়কে বলেছিলাম, ঘটক মহাশয় এই পঞ্চগুড়ি লোহের কলাই অন্যের ন্যায় রন্ধন করা যায় না, এ অসম্ভব কথা। কিন্তু ঘটক মহাশয় কি বললো জানো অমেলা? কি বললো মহারাজ? ঘটক মহাশয় বলল, সতী মায়ের সতী কন্যা হলে তবে সেই কন্যা পারবে এই পঞ্চগুড়ি লোহের কলাই অন্যের ন্যায় রন্ধন করতে। বলো বলো অমেলা, তুমি সতী নও? আমার কন্যা মা বেহুলা সতী নয়? আমার কন্যা পারবে না এই পঞ্চগুড়ি লোহের কলাই অন্যের ন্যায় রন্ধন করতে? মহারাজ নিশ্চয়ই পারবে, আপনি নিশ্চিন্ত থাকুন। তবে এসো অমেলা, এসো। এই না অমেলা পঞ্চগুড়ি লোহের কলাই। আর একটা কথা শুনে রাখো অমেলা, ওই পঞ্চগুড়ি লোহের কলাই রন্ধনের নিয়ম, ওই গলাই পালের বাড়ি হতে কাঁচা হাঁড়ি, কাঁচা সরা আর কাঁচা আড়াই হেলা উলু বেনাই এনে আড়াই দণ্ডের মধ্যে এই পঞ্চগুড়ি লোহের কলাই রন্ধন করে দিতে হবে। তুমি যাও যাও অমেলা, আমার মা বেহুলার কাছে নিয়ে যাও এই পঞ্চগুড়ি লোহের কলাই আমার মা বেহুলা যেন রন্ধন করে দিতে পারে।